নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। 2029 সালে বিজেপি 500 আসন পাবে বললেন মুখ্যমন্ত্রী। সোনাপুরে ফের ভয়াবহ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরাকের। শহরের জমা জলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, আন্দোলনের হুমকি। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উত্তপ্ত হাইলাকান্দির জীবনসাঙ্গত। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 2029 সালে বিজেপি লোকসভা নির্বাচনে 500 আসন পাবে। আজ এই কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই নির্বাচনে 400 পার হবে বিজেপি। আগামী 2029 সালে 500 পেরিয়ে যাবে বিজেপি। তিনি আরও বলেন, বিজেপি জোট প্রার্থী এবার কোকরাঝাড় আসন থেকে বিজয়ী হবে। সোনাপুরে ফের ভয়াবহ ভূমিধসে বরাকের সঙ্গে গুয়াহাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজ সকাল থেকে। চলন্ত ট্রাকে ধস পড়ে পাহাড়ের মাটি এবং গাছ। ধসের উভয় দিকে আটকা পড়ে শত শত যানবাহন। বর্ষার মরশুম শুরু হতেই সোনাপুরে লাগাতার ধস পড়তে শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিকবার ধস পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধস সারাইয়ের কাজ চলছে। বিকেলে কয়েকটি গাড়ি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে। বরাকের যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি শরীফুজ্জামান লস্কর। তিনি বলেন, আজ বরাক সড়ক এবং রেলপথে বিচ্ছিন্ন। সামান্য বৃষ্টি হলে এই সমস্যা দেখা দেয়। এ নিয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সবেমাত্র শুরু হয়েছে কৃত্রিম বন্যায় শিলচরের বিভিন্ন জায়গা প্লাবিত, জনগণের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। আমরা দেখতে পারি পৌরসভা বিগত বেশ কয়েক বছর থেকে পৌরসভার প্রতিনিধি নেই এবং সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে। জল নিষ্কাশনের সঠিক জল নিষ্কাশন করা হচ্ছে না এবং ড্রেন যেগুলো বানানো হয়েছে সেগুলো বিজ্ঞানসম্মত নয়। এই অবস্থাতে জনগণের নাজেহাল চরমে পৌঁছে গেছে। দ্বিতীয়ত, আজকে সড়ক যোগাযোগ, এই সড়ক যোগাযোগ যেটা শিলচর যেটা হচ্ছে গিয়ে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের লাইফলাইন, আমরা দেখতে পারি যেটা কালাইন থেকে যেটা মেঘালয় অবধি যেটা রাস্তা যেটা গুয়াহাটি পৌঁছেছে, সেখানে ধস নেমেছে। ধস নামার পরে বেশ কয়েক ঘন্টা 18-19 ঘন্টা সেখানে বন্ধ ছিল। বন্ধ থাকার পর সেটা আবার খুলেছে। হাজার হাজার গাড়ির সেখানে ট্রাফিক জ্যাম। অন্যদিকে আমরা দেখতে পারি আমাদের যেটা রেলের যে যোগাযোগ, বহিরাজ্যের সঙ্গে আমাদের যেটা যোগাযোগ, সেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি আমাদের গুয়াহাটির সঙ্গে যেটা যোগাযোগ, গুয়াহাটি থেকে শিলচর রেল আসছে না, শিলচর থেকে গুয়াহাটি রেল যাচ্ছে না। শুধু দূরপাল্লার যেগুলো ট্রেন রয়েছে সেই দূরপাল্লার ট্রেনগুলো আজকে ছাড়া হচ্ছে। শিলচর শহরের জমা জলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তৃণমূলের নেতৃবৃন্দরা। তারা বলেন, গত 4 বছর ধরে পুরসভার কোনো প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ থমকে রয়েছে। শহরের কৃত্রিম বন্যার জন্য শাসক দলকে বিধে তারা বলেন, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের জন্য শহরের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনগুলোতে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। শহরের এই অবস্থা চলতে থাকলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুপম পাল, সাধারণ সম্পাদক অভিষেক রায়, সম্পাদক বাসিত উদ্দিন প্রমুখ। গত দুদিন থেকে এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টির ফলে শিলচর শহরের জমা জলের সৃষ্টি হয়েছে, মিনি বন্যার পরিণতি হয়েছে। সেটার জন্য সম্পূর্ণরূপে দায়ী শিলচর পৌরসভা। কারণ প্রায় 4 বছর হলো সেখানে ইলেকট্রিক কোনো প্রতিনিধি নাই। যে সমস্ত ডেভেলপমেন্টে টাকা খরচ হচ্ছে সেটা শাসক দলের একজন কি 2 একজনের কথায় সেই স্কিমগুলো ধরা হচ্ছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে যারা জনপ্রতিনিধিরা আছেন, 4 বছর আগে কমিশনার ছিলেন,
তাদেরকে কিছু জিজ্ঞেস না করে শুধু একজনের কোথায় এই স্কিমগুলো দেওয়া চলছে। শিলচর শহরে যেগুলা ইতিমধ্যে ফুটপাত বানানো হয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যে রাস্তার যে জল, সেই জল ফুটপাতের মাধ্যমে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই। অপরিকল্পিত যে কাজ, সেই অপরিকল্পিত কাজের জন্য আজকে শিলচর শহরের নাগরিকরা এভাবে জলবন্দী অবস্থায় আছেন। আসাম সরকারের কাছে দাবি করব অতি সত্বর যেন পৌর নিগমের নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন ডেভেলপমেন্টমূলক স্কিমগুলা খরচ করা হয়। যেভাবে শাসক দল অপরিকল্পিতভাবে যেভাবে এই শিলচর শহরটাকে চালিয়ে যাচ্ছে, তার প্রতিফল আজকে আমরা প্রত্যেকটা জনগণ ভুগতে পাচ্ছি। 2020 সনে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়, 4 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এই সরকার, এই শাসক দল, এই নেতা মন্ত্রী, এই এমএলএ এমপি এখন পর্যন্ত এখানের কোনো মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারেনি, ওরা ব্যর্থ হয়েছে। একটা মিউনিসিপ্যালিটি ছাড়া কোনো দিন রাস্তাঘাট, নালা, নর্দমা পরিষ্কার হতে পারে? পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন সোনাই রোড, সারাদিন ন্যাশনাল হাইওয়ে, বিলপার, মানুষের রাস্তাঘাটে ঘরের মধ্যে জল। আমি ধিক্কার জানাই এই শাসক দলকে। আজকে 250 জেসিবি দিয়ে 40 লক্ষ চারাগাছ উঠিয়ে নিতে পেরেছে একদিনের মধ্যে। আজকে দেখেছি অমিত শাহ কিছুদিন আগে এসছে, 4 ঘন্টার মধ্যে শিলচর শহরকে যত ধরো আর অত্যাধুনিক মেশিনারিজ আছে দিয়ে অলিপসার জন্য রাস্তাকে ঠিক করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে রাঙ্গের খাল বলুন, সিঙ্গির খাল বলুন, বাছাই খাল বলুন, ওরা খনন করতে পারছে না। আপনাদের মানসিকতার অভাব। আপনারা মানসিকতা নয়, ভালো নয়। আপনারা যদি ঠিক আপনারা উন্নয়নের মানসিকতা থাকতো, তা আজকের দিন শিলচরের নাগরিক আমরা এই কষ্ট পেতাম না। এই যে জিনিস চলছে, আমি সবাই বরাক, শিলচর, কাছাড়ের কাছে অনুরোধ রাখছি, জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন। তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে। এবার ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities.
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে জহির উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় আজ উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির চিপরসাঙ্গন গ্রাম। ঘটনায় আহত হয়েছেন যুবক জহির উদ্দিনের ভাই সুনহার আলী। হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে এলাকার জনগণ সড়ক অবরোধ করেন। গত 3 দিন আগের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আজ সেই ছেঁড়া তারে লেগে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনা হয়েছে গিয়া আনুমানিক 9টা লাগাত তারা 12 জন কর্তাই গরুর দিকে গেছে। যাওয়ার পরে ছোটো ভাই না বড় ভাই গরুকু ধরা তাইছেন, তার সিঁড়ে আসলে লাগছেন। লাগার পরে হইল কি আরক ভাই আইসন তানরে দেখিয়া বা সানিত লাগিয়া পরে তাইনও লাগছেন। এখন স্পট ডেট হয়েছেন তো তখন জানা মতে, আর এখন হসপিটাল আসেন। জহিরুল ইসলাম, জহিরুদ্দিন লস্কর, মানে ডাকনাম তান সুনাবান। এখন হইল কি সকাল থেকে আমরা তার পরিবারে হইল কি একটা মেয়ে, 2টা মেয়ে বুধই আসেন, একটা ছেলে আসেন। তারা কোনো ইনকামের খেয়েও নাই। প্লাস হইল গিয়া তারা ছোট ছোট বাচ্চা আইন, তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা দাবি হইল। আর 2 নম্বর হইল এটা আজকে 3 দিন থেকে লাইন ফেলা আইল, তারা জানানি হয়েছে, ফোন করা হয়েছে। ফোন করার পরেও তারা আয় না। আজ সকালে তাই গরু গুয়াইছে বা গরু সাধারণ লাগছে, তার সিঁড়ি থেকে লেখাও জানে না। তুফান দিছে, তুফানে তার সিঁড়িয়া ফেলাইছে। এর বাদে জানানি হয়েছে, তারা দেওয়ার বাদে জানানো জানাইছেন, কইছেন মানে পয়সা লাগাইতে লাগে। আগে টাকা 500 দেবো হয়েছেন, এখন লিরিক্স আছে টান গেছে, মানে প্রুফ দিছেন পয়সা। তারা যে কোনো সময় ফোন করার বাদে তারা কয় আগে পয়সা দেবার লাগে। পয়সা দেবার পরে এর পরে তারা আইতো লাইন কাজ। এর বাদে ইনো তো ইগুছিল ও ফিচারির মানে হনো আর একটা লাইন হনো ঘটনা হয় হগু গিয়া ইয়া লাইন তারা খলে খাটিয়া লইয়া সোনাদার লাইন লইয়া গেছে গিয়া। ইনটাকে হিনো আর বড় ঘটনা হইল না। যদি লাইন হিনো যদি মানুষ 2জন ইলা হইতা না, তো হিনো আর বড় ঘটনা হইল না। এগুলো সব হইল বিদ্যুৎ বিভাগের মানে গাফিলতির কারণে এটা হর। টান অবস্থা খুব গাহিল, মানে বাঁচবা কি নাই মানে বর্তমানে বাঁচার কোনো লাইন নাই। সোনাদার ওলা টানা ছেলে মেয়ে আসেন। আর জান জহির একটা মেয়ে আছে টান। আর জান জহিরুদ্দিন তান মানে মেয়ে 2জন ছোট ছোট, আর ছেলে 1জন আছেন, একদম ছোট ছোট। কাজ কিছু নাই তো দিন মজুরি করেন, যেটা পাইতে কাজ করা।
একাংশ গ্রাহকের হুমকির মুখে পড়ে শ্রমিক দিবসে বিক্ষোভে নামলেন বিদ্যুৎ কর্মীরা। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সোনাই সাব ডিভিশন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা লাগাতার কাজ করে পরিষেবা স্বাভাবিক করলেও ফের ঝড়ের বেগে বিকল হয়ে পড়ে বিদ্যুতের লাইন। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করার পাশাপাশি খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ কাজে হাত লাগাননি বিদ্যুৎ কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার শীর্ষ কর্তৃপক্ষের আশ্বাস দেওয়ার পর আন্দোলন থেকে সরে দাঁড়ান বিদ্যুৎ কর্মীরা। আন্দোলনে সামিল ছিলেন সুজিত দাস, গোবিন্দ মালাকার, মঈনুদ্দিন লস্কর প্রমুখ। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে। তবে ফোন অফ হয়, আমরা তো ফোন অফ রইব সবাই, কারণ আমার কমসে কম 300 আপ আমার ট্রান্সফরমার বুকুরে 300-র উপরে 300টা আমি কোনটা ট্রান্সফরমার দেখতাম, কোনটার ফিউজ গেছে, কোনো এর মধ্যে মেইন লাইন। তবে এটা গালি করা যায় আমার তো কালকে না পরশু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালি যে কইছে মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি, তারা গালি ভাই সাহেব কই হে, কিন্তু আমার হাল্লা হয়, আমি মানি গালিছে। ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো ঘরে আমার মোবাইল চার্জ করতাম আমার মেইন গেল তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি, তবুও মানুষের মন বলাইতে পারি না। পৌঁছাত ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। এটা যদি তারা এইটা করে তো আমরা কাজ বাদ দিলাম, 8 ঘন্টা করবো 8 ঘন্টা করে করো আইছি এর বাইরে লাইন আমরা করার কিছু নাই। কনজিউমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝা যায় আমরা লই লিছি নাকি। তাই আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই ঝড় তুফানের কারণে 2-3 দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গায়। দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল। দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে। কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট, এখানে মানুষের কোনো হাত নেই। এবং আমরাও মানে এই টায়ার্ড, আমরা প্রতিদিন একই কাজ করছি। আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে, প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে। এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না। তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা, যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি ক্ষোভ থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন। শ্রমিক দিবসে ছুটি চাওয়ায় এপিডিসিএল এর অস্থায়ী কর্মীদের ভাড়া ঘর থেকে তাড়িয়ে দিলেন ঠিকাদার। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কানিশাইলে। এপিডিসিএল এর অস্থায়ী শ্রমিকরা ঠিকাদার লুকমান খানের অধীন কানিশাইলে একটি ভাড়া ঘরে থাকতেন। আজ শ্রমিক দিবসে বহির্জেলার ওই শ্রমিকরা কাজে যেতে না চাইলে ঠিকাদার লুকমান খান তাদের ভাড়া ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সীমান্ত শহরে। सबको एक में लेबर डे का सबको शुभकामनाएं। हम लोगों का क्या हुआ, हम लोग लेबर है, हम लोग आज बोला था कि हम लोग आज काम नहीं करेंगे, इसलिए हम लोगों को रूम से निकाल दिया गया है। इधर का जो इंचार्ज था उसका नाम था मोहम्मद लुकमान खान, वो हम लोगों को बायफोर्स करके काम करने के लिए वो बोल रहा है और हम लोगों को रूम से निकाल दिया है। रूम में ताला लगा दिया है और हम लोगों को बोला है कि तुम लोग घर चले जाओ, नहीं तो तुम लोगों का इधर कोई काम नहीं है, हम लोगों की जगह पे दूसरे लोगों को लेकर आएगा वो, ऐसे बोल के हम लोगों को यहाँ से निकाल दिया है। और हम लोगों को ना बहुत बेइज्जती किया है, वो ऐसा किया है। और आप देख सकते हैं हम लोगों का रूम में वो ताला लगा दिया है और यहाँ जो हाउस ओनर है उनको भी बोला है कि इन लोगों को अंदर मत जाने दो, ऐसे करके हम लोगों को इधर वो छोड़ के गया है और मेन रूट में हम लोगों को ऐसे करके चला गया। किस काम से आया? हम लोग स्मार्ट मीटर लगाने के लिए आए थे और हम मोरीगांव से आए थे हम लोग। अभी हम लोगों के पास एक पैसा भी नहीं है, हम लोग घर कैसे जाएंगे? वो बोल रहा है कि लेबर डे ऐसा कुछ नहीं है, ऐसा बोल रहा है। और हम लोगों को वो बोला है कि तुम लोगों को काम करना ही पड़ेगा, बायपास करके हम लोगों को ये बोला है। आप लोगों को कोई अदर ऑफिसर को साथ बात किया क्या? अदर ऑफिसर से बात नहीं हुआ है। तो अभी पैसा नहीं है, घर में कैसे जाएंगे? हाँ, हमने बोला उसको बोला कि हम लोगों का जो सैलरी है वो हम लोगों को दे दीजिए, हम लोग जितने दिन काम किए, लेकिन वो देने के लिए राजी नहीं है। सैलरी भी नहीं मिला? सैलरी भी नहीं मिला है। संडे भी हम लोगों को काम करवाता है। और इधर क्या होता है कि काम नहीं करोगे तो खाना नहीं मिलेगा, हर दिन आपको 8 मीटर लगाना पड़ेगा, नहीं तो खाना नहीं मिलेगा। रात को खाना खाने के टाइम में बहुत सुना आता है और ऐसा खाना देता है ना, कुत्ता भी वो खाना नहीं खाता। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলগাপুর চণ্ডীপুরের বিভিন্ন এলাকা তছনছ, একাধিক বসতবাড়ি। খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন একাধিক পরিবার। ভুক্তভোগীরা জানান, ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তারা 15 বছর ধরে একই জায়গায় বসবাস করলেও মেলেনি সরকারি সুবিধা। দেখা পাওয়া যায় না কোনো জনপ্রতিনিধি এবং পাটোয়ারির। তারা এই এলাকার পাটোয়ারিকে বদলির দাবি জানিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া তুলে ধরেন আব্দুল জলিল লস্কর, মুজিবউদ্দিন লস্কর, শফিক উদ্দিন মাঝার ভুইয়া প্রমুখ। চণ্ডীপুর জিবির
চণ্ডীপুর পার্ট 2 সদরবন্তাই কইয়ার মানে আমরা যে বুদুল পাটোয়ারিরে আমরা কোনো অবস্থায় যতদিন থেকে সাইক্লোন হয়েছে আমরা কোনো অবস্থায় খবর দিয়া নাইতাম পারিয়ান না। আমরা আর ক্ষয়ক্ষতি দেখার লাগি পাটোয়ারিয়ে বাইরা চক্কর দিতরা আমরা প্রেসিডেন্টে পর্যন্ত ফোন মারিয়া পাটোয়ারিরে আনতে পারছেন না, যার কারণে আমরা সরকারের দ্বারস্থ লইছি। আপনার কাছে আমরা মানে প্রতিবাদ জানাইবার লাগি আপনারা খবর দিয়ে আনছি। আমরা দুঃখ সুখ দেখার লাগি আমরা ক্ষয়ক্ষতিটা আপনারা দেখিয়া সুলনা হিসাবে আমরা এইটা মানে মিডিয়া দিলে আমরা জলক বার্তা পর্যন্ত জলক বার্তাটা আপনি দয়া করি আমরা এটা ছাড়িয়া দিবা। আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি পাইতাম। প্রত্যেক মানুষ যত মানুষ আইসন এখানে প্রত্যেক মানুষের উপরন্ত ক্ষয়ক্ষতি 20টা 30টা করে এক মানুষের সুপারি গাছ ভাঙিছে। গরিব মানুষ অসহায় মানুষ প্রত্যেক মানুষের ওটার দ্বারা খাইয়া বাঁচিয়া চলতরা। এখান থেকে কোনো প্রশ্ন নাই। তাই আমরা ব্লাড ডেমিজর লিস্ট দেওয়া হয়েছে, আমরা MLA সহিত নিয়া দিছই। তাই পয়সা খাইয়া তাই অন্যরে কয়টা নাম হারাই আমরা এইখান থেকে বরখাস্ত করছেন। এখন এই জিপির টান কিতা দুশ্মনী ওখানে প্রতিবাদ আমরা জানাই। পয়সা আপনি আসলা ব্লাড ডেমিজর যে সময় লিস্ট হয়েছে GRS পর্যন্ত BDO সেক্রেটারি পর্যন্ত নাও দিয়া মানুষ পানি তুবাইয়া গরম হামাইতা পারছেন না, পানি তুবাইয়া ফটো মারিয়া দেওয়া হয়েছে। ওটা কাটিয়া ফেলাইয়া পাটোয়ারিয়ে তার ব্যক্তিগত তার ফটো লিস্ট দিছে দিয়া সর্বনাশ করছে। আমরা এর কারণে প্রতিবাদ জানাই। আর আমরা ব্লাড ডেমিজর পয়সা উপযুক্ত পাইতাম, প্রেসিডেন্টের কাছে আছে উপযুক্ত লিস্ট আছে, লিস্ট দেখি আমরা উপযুক্ত লিস্ট প্রত্যেক মানুষে পাইতাম। ইটা করাই তো আমরা রয়েছি না, আমরা রয়েছি গিয়া পয়সা বাগানো সাহেবের জায়গাতে আমরা গিয়া প্রত্যেক মানুষ গিয়ে হারার যত পরিবার আছে 6-8 পরিবার প্রত্যেক মানুষকে আমরা গরু ছাগল লইয়া গিয়ে হনো রয়েছি। 10টা 12টা করি এক মানুষের ছাগল মরছই, কিন্তু ওটা সারা প্রতিবাদ জানাইছি, কিন্তু কোনো কিছু ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আমরা পাইছি না। আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি আমরা হওয়ার লাগি সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ আমরা জানাই। আর আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি 2022-র ব্লাড ড্যামেজের উপযুক্ত ক্ষয়ক্ষতি পাইতাম। কমর বানি এটা করাই তো কমর বানি আসলো, এটা তো ও নগদ অবস্থায় গড় বানাইয়া মানুষ আর এটা সেফটা করাই তো ওলা লিস্ট দেওয়ার বাদেও পাটোয়ারির কাছ থেকে আমরা কোনো দিও পাইছি না। এখন আমরা অবগততা সুলনা হিসেবে ডিসি মহোদয়ের কাছে জানাইয়ার যে এই পাটোয়ারি আমরা দরকার নাই, যে কোনো পর্যায়ে যে কোনো কারণে এই পাটোয়ারি আমরা একান্তনে সরানির লাগি বারবার অনুরোধ করি আর ডিসির কাছে। তাই আমরা যদি পাবলিক বুঝ ভাই আমরা তাহলে এই পাটোয়ারি আমরা এখান থেকে তাই ছড়াইয়া অন্য পাটোয়ারি একটা আমরা দিই। ও তো ঠিক আছে কথা আমার গরুর ক্ষয়ক্ষতি টিন একবারে কারা করে গাছ ভাঙ্গিয়া আমার আর পাটোয়ারি কালকে আমি গত বর্গু আমি পাটোয়ারি করছিলাম। আমরা এফি আসলো, এফি দিতে এই কলোনি 1 তার পাটোয়ারি করছে আমি আইছি যত আসলো তার ও বা কলেজের এগুলা করছে আমি আইতে পারতাম না। অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটিতে নবনিযুক্ত কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হলো বুধবার। এদিন শিলচরে অগপর জেলা কার্যালয়ে তাদের সংবর্ধনা জানান দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বরপুইয়া, জেলার 2 সম্পাদক সুজিত শর্মা এবং মনিতন সিংহ সহ অন্যান্যরা। তো আমার যুব পরিষদের আজকে সংবর্ধনা পর্ব, এই সংবর্ধনা পর্ব অ্যাকচুয়ালি নমস্কার। যেহেতু আজকে যুব পরিষদের কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির সম্বোধনা পর্ব, এই পর্বে অ্যাকচুয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল 1 মাস 1.5 মাস আগে, কিন্তু ইলেকশনের যে ব্যস্ততার কারণে আমরা সম্বোধনা দেওয়া হয়েছিল না। আজকে খুশিতে যেহেতু আমরা বরাকবিলিতে 2টা আসনে আমরা নেতৃত্ব করছি, আর 2টা আসনই আমরা বৃহত্তরভাবে, আর কাছাড়ের তো কথাই নাই যে একটু আগে আমার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল যে কত লাখে বা কত হাজারে আমরা কাছাড় ডিস্ট্রিক্টটা আমরা জয় করব। আমি মনে করি এখানে যে 2টা প্রার্থী আসলো, এই প্রার্থীটাকে আমরা অ্যাকচুয়ালি ভাবিও না যে তারা যে পার্টিসিপেট বা আমরা লোকে যে যুদ্ধ করবো বলে। আমরা কাছাড়ে কিছু না বলাই আমি মনে করি যে আমরা কাছাড় কোনো চিন্তা না করি আমরা বৃহত্তরভাবে আমরা জয় করব। যাই হোক, আমরা এখন করিমগঞ্জ সিটের যদি আমরা কথা বলি, এই করিমগঞ্জের একটু যুদ্ধ থাকবে। এই যুদ্ধের মধ্যে কিন্তু এইবার মাইনরিটি মানুষের বৃহত্তরভাবে আমরা অগপর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে বহুত ভোট পড়ছে।
সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 2029 সালে বিজেপি 500 আসন পাবে বললেন মুখ্যমন্ত্রী। সোনাপুরে ফের ভয়াবহ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরাকের। শহরের জমা জলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, আন্দোলনের হুমকি। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উত্তপ্ত হাইলাকান্দির জীবনসাঙ্গত। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।